সো এরা কিছু এমন ক্রিয়েটার যাদের একটা সিঙ্গেল মিস্টেকের জন্য এদের অনেক হেট সহ্য করতে হয়েছে এবং লোকেরা এদের ভরে ভরে গালি দিয়েছে। এদের মধ্যে একজনকে তো তার ভিডিওর জন্য বাংলা সানি লিওন এবং রাশিয়ান বৌদির ট্যাগ দেওয়া হয়। অলসো আরেকজন ক্রিয়েটার তো তার ফেসবুকের ভিডিওতে এমন কিছু বলে দিয়েছিল যার জন্য তাকে জেলে যেতে হয়। সো আজকের ভিডিওতে এমন কিছু ক্রিয়েটার দিয়ে এক্সপোজ করবো যাদের ব্যাপারে হয়তো তোমরা খুব কমই জানো। সো লেটস গেট স্টার্টেড। গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো তাতেও তোমার ভিউজ হচ্ছে। এর মধ্যে যে প্রথম ক্রিয়েটার হলো সে হলো দা ফুডি ক্রিয়েট। আসলে এর লাইফে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং যার সাথে হয়েছিল সে হলো ঋত্বিক অধিকারী। বেসিক্যালি ফুডি ক্রিয়েট হলো একজন ফুড ব্লগার যে বিভিন্ন জায়গায় গিয়ে খাবারের রিভিউ দিত, কিন্তু তার সাথে কন্ট্রোভার্সিটা তখন হয় যখন ফুডি ক্রিয়েট একটা সাদা অনুষ্ঠানে গিয়ে ফুড ব্লগিং করতে থাকে আর খেতে বসার সময় সে একটা পাবদা মাছের সাইজ নিয়ে মজা করে। মাছের সাইজটা কি? ভেরি নাইস, ভেরি নাইস। আর যখন সে তার সাদা অনুষ্ঠানের ব্লগটা তার চ্যানেলে আপলোড করে তখন ঋত্বিক অধিকারী তাকে নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানায় যেটাতে ফুডি ক্রিয়েট অফেন্ড হয়ে যায় আর তাকে রিপ্লাইও দেয়। হ্যাঁ, ইউটিউবের বাপ মনে করিস নিজেকে নাকি? হ্যাঁ, তুই কে? অলসো ঋত্বিক অধিকারীকে বাংলার অনেক ইউটিউবাররা সাপোর্ট করে ফুডি ক্রিয়েটের উপর ভিডিও বানায় এন্ড এই কন্ট্রোভার্সির জন্য ফুডি ক্রিয়েটকে অনেক হেট পেতে হচ্ছিল। বাই দ্য ওয়ে নেক্সট যে ক্রিয়েটার সে হলো মোস্ট ফেমাস সাবিত্রী দেওরি, যাকে তোমরা রাশিয়ান বৌদি নামে চেনো। রাশিয়ান বৌদি লাইফে একটা কন্ট্রোভার্সি হয়েছিল আর যে কারণ হয়েছিল সেটা হলো তার কন্টেন্ট। যদিও তার কন্টেন্ট নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কারো প্রবলেম ছিল না, কেননা শুধু যে বাংলাতে এমন ক্রিয়েটার আছে সেটা কিন্তু না। আর এগুলো করার কারণ তুমি তো জানোই, কেননা মেয়েরা সোশ্যাল মিডিয়াতে যত ড্রেস ছোট করবে তত তাদের ভিউজ এবং ফলোয়ার্স বাড়বে। আর রাশিয়ান বৌদিও তার মধ্যে একজন ছিল। তেমনি রাশিয়ান বৌদি লাইফে সবকিছু ঠিকই চলছিল, দেন সাডেনলি সঙ্গীতা দাস জানা নামে একজন ওমেন অ্যাডভোকেট রাশিয়ান বৌদির নামে একটা কমিটমেন্ট করে। রাশিয়ান ভাবিকে প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল। মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো তাতেও তোমার ভিউজ হচ্ছে। মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলেই বেশি হচ্ছে। এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে। এই ছাপড়িগুলো যদি থাকে না, এর ট্যালেন্টগুলো কোথাও যেন মানে মুছে যাবে, এই ট্যালেন্টগুলোকে কেউ আর দেখতে পাবে না। দেন এই ক্লিপটা অনেক ভাইরাল হয়। অলসো যতগুলো পয়েন্ট সঙ্গীতা জানা তার রাশিয়ান বৌদির এগেইনস্টে রেখেছিল সেগুলোতে অডিয়েন্স অনেক সাপোর্ট করে আর ভরে ভরে রাশিয়ান বৌদিকে গালি দেয়। এমনকি এই কেসটা এত দূরে গিয়েছিল যার কারণে রাশিয়ান বৌদি সঙ্গীতা দাস জানা নামে একটা পুলিশ কেসও করে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও সোশ্যাল মিডিয়াতে সে ওই একই শর্ট ড্রেস পরা কন্টেন্ট তার অডিয়েন্সকে প্রোভাইড করে যাচ্ছে। বাই দ্য ওয়ে রাশিয়ান বৌদিকে নিয়ে তোমার কি মন্তব্য কমেন্ট বক্সে জানাও। এবার যে নেক্সট ক্রিয়েটারের কথা তোমাদের জানাবো তাকে আমার ক্রিয়েটার বলতেও লজ্জা লাগছে। তো দিস ইজ ফিড উইথ সজিত। তোমরা হয়তো এই গন্ডমূর্খটাকে দেখেছো যে তার ফেসবুক পেজে একটা ভিডিওতে ইন্ডিয়ান আর্মিদের গালিগালাজ করে এবং তাদের ছোট করে। আর সব থেকে শকিং কথা এটা হলো যে তার এইসব কথাগুলোকে তার স্ত্রী ক্যামেরা পেছন থেকে তাকে সাপোর্ট করে। দেন এই ভিডিওটা যখন পাবলিকের কাছে পৌঁছায় তখন বিশ্বজিতের এগেনস্টে মিছিল থেকে শুরু করে তার ঘর পর্যন্ত ঘেরাও করা হয়। সেই বগুড়া থেকে ওই কি ছেলে জন্ম দিয়েছেন কুলাঙ্গার। আজকে স্যার আপনি কিন্তু একজন সেনাবাহিনী, একজন আপনি প্রশাসন, একজন এবং বিশ্বজিতের এই কমিটমেন্টের জন্য মিছিল থাকা সবাই এটা বলতে শুরু করে বিশ্বজিতের গালে গালে জুতো মারো। কেননা বিশ্বজিৎ ওই ভিডিওটাতে ইন্ডিয়ান আর্মিদের বলে যে ওরা যা করে কোনো দেশের জন্য না, বরং ইন্ডিয়ান আর্মিরা তাদের ডিউটি করে শুধুমাত্র টাকার জন্য। আর যদি ওদের কোনো টাকা না দেওয়া হতো তাহলে কোনো দেশের প্রতি ভালোবাসা থাকতো না। আর এই সবকিছু যখন পাবলিকের কাছে পৌঁছায় তখন পাবলিকের রাগ চরমে পৌঁছে যায়। তখন সে নিজেই বুদ্ধি খাটিয়ে তার লয়ারকে কল করে আর লয়ার তাকে বলে পুলিশের কাছে ধরা দিতে, আর সেই মতো সে পুলিশের কাছে ধরাও দেয়। বাই দ্য ওয়ে রাশিয়ান বৌদি এবং ফিড বিশ্বজিতের কন্ট্রোভার্সির কথা বললাম, এগুলো শুধু একটা নর্মাল কন্ট্রোভার্সি না, এটা একটা ক্রাইম। আর এর থেকে অবাকের কি জিনিস জানো, এদের ইনস্টাগ্রামে মিলিয়নসে ফলোয়ার, ইউটিউবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আর এখানে তুমি কার কাছে কি অ্যাকসেপ্ট করবে? সত্যি কথা বলতে এগুলোই লোক দেখতে চায়। কেউ একজন বডি বিল্ডার যে পুরো জীবনে লোহা উঠিয়েছে সে ওদের অপমান করে যারা কঠোর রোদের তীব্র ঠান্ডায় আমাদের দেশ এবং আমাদের ফ্যামিলিকে বাইরের শত্রুদের থেকে রক্ষা করছে, তাদের গালি দেয় এবং তাদের ছোট লোক বলে অসম্মান করে। এরাই হলো আমাদের আজকের সো কল্ড ইনফ্লুয়েন্সার। আর এখানে প্রবলেম কি জানো, যতক্ষণ অডিয়েন্স রাশিয়ান বৌদি দা ফুডি
গ্রেট অ্যান্ড বিশ্বজিতের মতো ক্রিয়েটারকে দেখতে থাকবে, ততক্ষণ এদের মতো হাজারো ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার বেরিয়ে আসবে যারা হয়তো এদের থেকে আরো উপরে যেতে পারে, কেন এরা তো টাকা কামাচ্ছে, এদের কাছে ব্র্যান্ডেড ডিল আসছে। বাকি তোমার কি থট এদের উপরে? কেন আমি তো আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত এটা ভাবিনি যে কন্ট্রোভার্সি ইউজ করে এত গ্রোথ অ্যাচিভ করে নেবে। বাকি তুমি চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আর স্ক্রিনের মধ্যে দুটো ভিডিও দেখতে পাচ্ছ, ওটার মধ্যে যে কোনো একটাই ক্লিক করো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।